কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সহজ এবং সিম্পল 3.7 ভোল্ট টু 220 ভোল্ট 220 ভোল্ট ইনভার্টার সার্কিট বানিয়ে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে। তো এটি 100% কাজ করে, কোনো ফেক ভিডিও না, এটি খুব ভালো কাজ করে এবং লং টাইম চলে এবং এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। যে জিনিসগুলি প্রয়োজন পড়েছে তোমরা ইলেকট্রো দোকান থেকে পুরনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজেই। তো এই সার্কিটটি 3টি কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো প্রথমে আমরা দেখে নেব যে এটি বানানোর জন্য সর্বপ্রথম যে জিনিসগুলি প্রয়োজন পড়েছে, তারপর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে কানেকশন দেখিয়ে দেবো কীভাবে এটি বানাতে হয়। তো চলো দেরি না করে প্রথমে আমরা দেখে নেব যে এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের একটি ট্রান্সফরমার প্রয়োজন পড়েছে। তো এটি পুরনো মোবাইল চার্জার সার্কিট বোর্ড থেকে তুলেছি, বা তোমরা টর্চের যে সার্কিট বোর্ড চার্জার সার্কিট বোর্ড সেখান থেকে সংগ্রহ করতে পারো। তো এরকম ধরনের ট্রান্সফরমার নিতে হবে, ছোটো সাইজের একটু, যে চার্জারের কম অ্যাম্পিয়ার, তো সেই চার্জারের ট্রান্সফরমার নিতে হবে। তোমাদেরকে এরকম ধরনের বড় ট্রান্সফরমার যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে থাকে, তো এই ট্রান্সফরমার তোমাদেরকে নেওয়া চলবে না। তো এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করলে এই সার্কিটটি কাজ করবে না। তো তোমাদেরকে ঠিক এরকম ছোটো সাইজের যে পুরনো মোবাইল চার্জার বা টর্চের চার্জার, তো সেই চার্জার সার্কিটের মধ্যে পেয়ে যাবে খুব সহজে। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের ছোটো ট্রান্সফরমার, তো তোমরা ছোটো ট্রান্সফরমার হলে হবে। আর প্রয়োজন পড়েছে আমাদের একটি TIP42C ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি তোমরা যে কোনো ইলেকট্রনিক শপে বা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব কম দামে। আর প্রয়োজন পড়েছে একটি 470 ওহমস রেজিস্টর, 470 ওহমস রেজিস্টর। তো তোমরা এর জায়গায় 680 ওহমস ব্যবহার করতে পারো, 680 ওহমস ব্যবহার করতে পারো খুব সহজে। তো কালার কোড দেখে তোমরা পুরোনো সার্কিট বোর্ড থেকে এটি তুলতে পারো, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে। আর আমাদের ট্রানজিস্টর গরম হবে, সেই কারণে আমরা একটি হিট সিঙ্ক ব্যবহার করব। তো হিট সিঙ্ক তোমাদের কাছে না থাকলে এরকম ধরনের যে LED লাইটের অ্যালুমিনিয়াম যে বোর্ডটা থাকে সেটি ব্যবহার করতে পারো, বা এরকম ধরনের যে কোনো ধরনের অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের যে ট্রানজিস্টরটিকে লাগাতে পারো খুব সহজে। তো অ্যালুমিনিয়ামের জিনিস হলে আমাদের হিট সিঙ্কের কাজ করবে, মানে আমাদের ট্রানজিস্টর একটু গরম হবে। তো বেশি গরম হলে হিট সিঙ্ক না ব্যবহার করলে ট্রানজিস্টর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের আজকের এই সার্কিটটি 3টি কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের একটি ট্রান্সফরমার, একটি রেজিস্টর এবং একটি ট্রানজিস্টর। তো এই 3টি জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে। তো প্রথমে আমরা যে ট্রান্সফরমারটিকে এভাবে লাগিয়ে নিয়েছি। তো ট্রান্সফরমারের মধ্যে 6টি পিন তোমরা দেখতে পাচ্ছ, এদিকে 2টি পিন এবং এদিকে 4টি পিন আছে। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, কিপ করলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কানেকশনে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো তোমাদের ট্রানজিস্টর বা ট্রান্সফরমার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটি কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। তো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো এবং এটি 100% কাজ করে, কোনো ফেক ভিডিও না। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি ট্রানজিস্টরটিকে, যে ট্রানজিস্টরের মিডল পিনটি আমরা ট্রান্সফরমার ওইদিকে একটি পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো আমি যেভাবে কানেকশন দেখাবো তোমরা ঠিক সেভাবে কানেকশন করবে, এটি 100% কাজ করবে। তো আমাদের ট্রানজিস্টরের প্রথম পিনটি হলো বেস, মিডল পিনটি হলো কালেক্টর এবং 3 নম্বর পিনটি হলো ইমিটার। তো আমরা কালেক্টরটি একটি পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি ওইদিকে পিনের সঙ্গে। এরপর আমরা যে 470 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 470 ওহমস রেজিস্টরটি ঠিক এভাবে সোল্ডারিং করে নেব এই পিনটির সঙ্গে এবং এই পিনটির সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ এরপর আমরা একটু এক্সট্রা টান নেব। তো এক্সট্রা টান নেওয়ার পর একটু এক্সট্রা তার নিয়ে আমরা ট্রানজিস্টরের বেসের সঙ্গে এবং ঠিক এই পিনটির সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়, আশা করি বুঝতে পারছো। তো কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে যত দ্রুত পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ঠিক যেভাবে কানেকশন করছি তোমাদের ঠিক সেভাবে কানেকশন করতে হবে। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো এবার এটিকে চেক করে দেখে নেব আউটপুট এবং ইনপুট দিয়ে। তো 3.7 ভোল্ট ইনপুট দেবো। তো আমাদের 220 ভোল্টের LED লাইট খুব সহজে জ্বলবে এবং ভালো ব্রাইটে জ্বলবে। তো চলো তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। তো আমাদের যে এদিকে 2টি পিন দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো হলো AC আউটপুট। তো ওই AC আউটপুটের মধ্যে তো আমি একটি 220 ভোল্টের LED বোর্ড নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ 220 ভোল্টের LED বোর্ড সার্কিট এটি। তো আমি ওদিকে ডাইরেক্ট কানেকশন করে দেবো, তারপর তোমাদেরকে ব্যাটারি কানেকশন করে এটি চেক করে দেখিয়ে দেবো যে এটি কাজ করছে কি করছে না।
তো আমরা ঠিক এভাবে 220 ভোল্ট এলইডি দিকে কানেকশান করে দিয়েছি। তো এবার এটিতে 3.7 ভোল্ট ব্যাটারি পাওয়ার দেবো। তো তোমরা যে কোনো ধরনের 3.7 ভোল্টের ব্যাটারি এটিতে ব্যবহার করতে পারো খুব সহজে। তো এটি দীর্ঘ সময় চলবে একবার চার্জে। তো চলো ব্যাটারি কানেকশান করে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। তো ব্যাটারি কানেকশান করে চেক করে দেখানোর আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও বাংলায় দেখার জন্য সবার প্রথমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো দেখে নিই। তো তার আগে বন্ধুরা, আমরা হিটসিংটি যে ট্রানজিস্টরের মধ্যে এখন আটকাচ্ছি না, কারণ আমি বেশিক্ষণ এটি জ্বালাবো না, তোমাদেরকে চেক করে জাস্ট আমি দেখাবো। তো তোমরা অবশ্যই হিটসিং এটিতে ব্যবহার করবে ট্রানজিস্টরের মধ্যে, নাহলে ট্রানজিস্টর খারাপ হয়ে যাবে। তো আমাদের ব্যাটারি পজিটিভটি ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে এভাবে কানেকশন করে দিয়েছি এবং নেগেটিভটি, তো সরি বন্ধুরা, আমাদের যে এখানে এই তারটি সোল্ডারিং হয়নি, তো অবশ্যই কানেকশানগুলি ঠিকঠাক করে করতে হবে। তো প্রথম সোল্ডারিং করে নিই। এরপর আমরা ব্যাটারি নেগেটিভটি, তো বন্ধুরা তোমাদেরকে একটি কথা বলে দিই আমি, যে আমাদের আউটপুটে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করলে কিন্তু ভোল্টেজ শো করবে না, কিন্তু তোমাদের যে কোনো ধরনের 220 ভোল্টের এলইডিকে তোমরা এলইডি লাইটকে দিলে এটি জ্বলবে। কারণ আমাদের যে আউটপুটের ভোল্টেজ এখানে কোনো রকম ঠিক থাকে না, আপ ডাউন হয়, কখনো 50, কখনো 100, কখনো 150, এভাবে আপ ডাউন হয়, কখনো আবার 200 কাছাকাছি চলে যায়। তো আমাদের যে এলইডি লাইট জ্বলতে বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না, মোটামুটি 150 থেকে 200, 100 মধ্যে, 100 থেকে 150, 200-র মধ্যে থাকলে আমাদের যে কোনো ধরনের 220 ভোল্টের এলইডি লাইট জ্বলে। তো চলো তোমাদেরকে এবার চেক করে দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ 100% এটি কাজ করছে এবং এটি 220 ভোল্টের এলইডি লাইট। করছে অবশ্যই বাড়িতে বানাতে পারো। তো তোমাদেরকে ট্রানজিস্টরের মধ্যে একটি হিটসিং অবশ্যই লাগাতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।